নমস্কার। আজকে আমরা এই বীজতলা বড় বীজতলা যে নষ্ট হচ্ছে সেই নিয়ে আমরা কি করব। বীজতলা সাদা হয়ে যাচ্ছে, বীজতলায় কিন্তু বীজ আমাদের পচে যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে। কেন এখন ওয়েদার আমরা দেখছি 15 ডিগ্রির নিচে আমাদের টেম্পারেচার রয়েছে, বা এখানে বাতাসে যদি 15 ডিগ্রি হয়, আমরা এই বীজতলা মাটিতে আমরা মূলত দেখতে পাচ্ছি 8, 9 বা 10 ডিগ্রি। সেই জন্য এখানে কোল্ড ইনজুরি অ্যাটাক হচ্ছে, তার ফলে কিন্তু বীজ নষ্ট হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, বা কারো কারো লাল হয়ে যাচ্ছে, খাদ্য তৈরি করতে পারছে না। এইখানে আমরা কি করব? এইখানে মূলত যে কোনো আমরা যদি দিই, অ্যাজোস্টোবিন ডাইফেনকোনাজল আমরা দিতে পারি। বিভিন্ন কোম্পানির অ্যাজোস্টোবিন ডাইফেনকোনাজল রয়েছে, বিলিয়ার্ডস রয়েছে গোদরেজ কোম্পানির, বা অ্যামিস্টার টপ রয়েছে সিনজেন্টা কোম্পানির। এই যে অ্যাজোস্টোবিন ডাইফেনকোনাজল, এটাকে আমরা দেবো এখানে বীজ তোলার ক্ষেত্রে। কিন্তু আমরা দেবো 25 ml, 1.5 ml পার লিটার। আমরা মূল জমিতে কিন্তু 20 ml দিই, কিন্তু এখানে 25 ml অর্থাৎ 1.5 ml পার লিটার আমরা দেবো। এর সঙ্গে যে কোনো মাইসিন, ভ্যালিডামাইসিন হোক, কাসুয়ামাইসিন হোক, আমরা দেবো প্রতি লিটার 2 ml। আর তার সঙ্গে সঙ্গে যে কোনো শেকড় বৃদ্ধির ওষুধ ট্রাইকন্ট্রোনাল আমরা দিতে পারি। ট্রাইকন্ট্রোনাল, বিপুল বা মিরাকুলান বা হিউমিক অ্যাসিড, এই সমস্ত দিয়ে 3টেকে দিয়ে যদি আমরা স্প্রে করি, আমরা কিন্তু এই বীজতলা যে হলুদ হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে রোগ লাগছে, এটাকে কিন্তু বীজতলাকে আমরা কন্ট্রোল করতে পারবো। আমরা আজকে আলোচনা করলাম বীজতলা, এই বড় বীজতলা কীভাবে আমরা রক্ষা করব। ধন্যবাদ।